ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মজুদ রাখা বিপুল সংখ্যক বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানান জায়গায় তল্লাশি অভিযান নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘির পাড় এলাকার পরিত্যক্ত জায়গায় ৪টি বড় জার এবং ৩টি বাক্সে মজুদ করা ছিল আনুমানিক ৩৫ থেকে ৪০টি তাজা বোমা। যদিও গোটা বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সর্বপ্রথম সরব হয়েছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। বিজেপি প্রার্থীর অভিযোগের পরেই ভাটপাড়া থানার পুলিশ থানা দিয়ে দিঘির পাড় এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার। কে বা কারা ওই এলাকায় বোমা মজুদ করেছিল সেই বিষয়ে ভাটপাড়া থানার পুলিশ খোঁজ চালাচ্ছে। এখানে একটা অ্যাবান্ডান্ট টয়লেট ছিল, সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বম্বস, কিছু ডিফিউজাল হয়েছে, আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করব। কোয়ান্টিটি কত যেগুলো পাওয়া গেল? এখনও এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না, যেহেতু আমরা এটাকে কর্ডন করে রেখেছি, আমরাও কাছাকাছি যাচ্ছি না। কতগুলো রিফিউজ এখনো পর্যন্ত 15টার কাছাকাছি ডিফিউজ করা হয়েছে। থ্যাংক ইউ। আর কিছু না, আমরা এখনো তদন্ত চালাচ্ছি ব্যাপারটা নিয়ে। পুলিশের উদ্যোগ না, পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম। পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত, উঠিয়ে দিত, মালটা সাপ্লাই করে দিত। এত বোমা কোথা থেকে? ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে, সনৎ দে আর বিষ্ণু অধিকারী, এরা এই মালটা মজুদ করেছিল। আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইটও করেছিলাম, আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে। আজকে বাধ্য হয়ে টুইট করলাম, তখন নড়াচড়া পড়েছে, তখন এটা অ্যারেস্ট হয়েছে। ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত, কি কারা এটা করেছে, এই বম কোথা থেকে এসেছিল, রিসোর্স কী আছে, এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে, সমস্ত দেখা দরকার। কত বোমা ছিল আনুমানিক? আমার মনে হচ্ছে 100-র উপরে বোমা হবে। ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল 100-র উপরে বোমা হয়। এই দুজনই এই বোমাটা মজুদ করেছে। নিশ্চয়ই থাকতে পারে। যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলোতে ওই দখল করে রেখেছে, ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায়, ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি দিই। হ্যাঁ, দিয়েছেন তো উনি, অত লোকে চাকরি দিয়েছেন পয়সা নিয়ে। এই লোকটা চাকরি নিয়ে এখন কোর্ট এদের ফেরত করতে বলছে, তো অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন। 9 লাখ টাকা করে, 10 লাখ টাকা, 15 লাখ টাকা করে একজনকে দিতে হয়েছে। উনি বলছেন আরও চাকরি রেডি আছে। উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কাউকে, রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন। শুনলাম তো, কাছ থেকে আসলাম, ঘিঞ্জি এলাকা কি করে বলবো বলুন তো, কিন্তু ঘুম তো পাওয়া যাচ্ছে, শুনলাম তো, দেখলাম এখানে গতবারও পেয়ে গেছিল, এবারও তাই একই জায়গায় দুবার বোম পাওয়া যাচ্ছে। কারা রাখছে? বাইরের ছাড়া তো উপায় নেই না, বাইরের ভিতরে তো এখানকার কেউ নেই। মনে হয় রাত্রে যা আসে বাইরের থেকে ওই সাইড দিয়ে আসতে পারে, এই দিক দিয়ে কে আসবে? নিশ্চয়ই আসে, নাহলে তো রাখবে কে? আতঙ্ক তো থাকতেই হবে। আমার নাম তরুণ দাস। এই তো এখন এই মাত্র শুনলাম। আতঙ্কে আছেন, এতগুলো বোম পাওয়া গেল ওখানে ভোটের আগে। ভোটের আগে তো এর আগেও হয়েছিল, এই আতঙ্ক আর কি আছে, এখন হামেশাই হয়ে যাচ্ছে। বোম পাওয়া যায় এইখানে কেন, সব যা টিভি তো খুললেও তো বোম পাওয়া যাচ্ছে। এখানে বাইরে কারা আসে? হ্যাঁ, বাইরে থেকে না, বাইরের থেকে এখানে কেউ আসে, আমরা বাইরের থেকে লোক দেখিও না, আমি জানি না। কি মনে করছেন, বোমগুলো কি এখানে বানানো হয়েছে, নিয়ে আসা হয়েছে? সে কি করবো, সকালবেলায় যাই, সন্ধ্যেবেলা আসি। এই তো এখন আবার বেরিয়ে যাবো, চা চু খাবো, 9টার সময় ঢুকবো, খাবো দাবো, বেরিয়ে যাবো। হ্যাঁ, আমরা থেকে আমাদের ধান্দা। আপনার নাম? শঙ্কর দে।